ওকে ব্রোস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আমি পাবেল এন্ড ওয়েলকাম টু দ্য মুভি হাউস। রঘু ডাকাতের ফাইনালের ট্রেলার চলে এসেছে। আচ্ছা, সো বেশি কথা না বাড়িয়ে রিয়েকশনে চলে দিই। রেডি? 3, 2, 1, অ্যাকশন। এদেশের ও অস্থি মজ্জায় শুধু নীল বইবে। ডাকাত ডাকাত হলে আপদ, বিদ্রোহী হলে বিপদ। ডাকাতকে লোকে ভয় পায়, বিদ্রোহীকে পুজো করে। ও অন্ধকারে আসে আর অন্ধকারে সব লুট করে নিয়ে চলে যায়। ওই দেখ, তোর জম এসেছে। ও কি ফিটনেস! আমার লড়াইকে তুই সত্যি করেছিস। সাহেবের পিঠে চাবুক পড়েছে। জন্মাইছি, ভালোবাসবো, মরে যাব। আছে সাহস? বিশ্বাস বড় বিষম বস্তু ভীমরাজ, দুদিকেই কাটে, রঘুকেও কাটবে। কাস্টিং কি ভাই! রঘুর থাবা, জমের বাবা। Raghu Dukat must die. এই নীলের জন্য, টাকার জন্য দেশের মানুষের রক্ত মেখেছিস। আর নয়, এটা রঘুর বিধান। বনের বাঘ রাস্তার কুকুরের হাতে মরে না, যে মারতে যায় তাকে চিরে দেয়। এবার মনে হচ্ছে যে দিস ইজ দ্য বাংলা ইন্ডাস্ট্রি। এরকম মুভি তো আমরা চেয়েছিলাম, এরকম কিছু ভিজুয়াল তো আমরা চেয়েছিলাম। বাংলা ইন্ডাস্ট্রিতে একটা ইতিহাস গড়ার মতো মুভি। তো কাহিনী হচ্ছে ইংরেজদের আমলের, ইংরেজরা যখন ভারতের উপর জুলুম করতেছিল তখন ওইখানকার কিছু ঘটনা নিয়ে আর কি হতে চলতে। দেবের এখানে কি ফিটনেস ভাই! ওর লাস্ট মুভি চ্যাম্প, চ্যাম্প মুভিতে ওর এই ফিটনেসটা দেখছিল। আর এই ফার্স্ট এখন আবার দেখতেছি রঘু ডাকাত, এখানে ওর কিছু ফিটনেস ও চেঞ্জেস আনা হয়েছে। এখানে দেবের নিজের ফিটনেসটাকেও মেনটেন করতে হয়েছে। সিক্স প্যাক ওরা আগের লুক, আবার কাস্টিং এখানে অনির্বাণ ভট্টাচার্য একদম মাথা নষ্ট করা একটা কাস্টিং। ওর যে লুক, ভিলেনিয়াস লুক। আর এখানে মেবি নায়িকা দুইজন থাকার চান্স আছে, দেবের পরিবর্তে দুইটা নায়িকা থাকে। যাই হোক, তো ওভারঅল সবকিছু ভালোই লেগেছে। মানে একদম ভিজুয়ালাইজেশন, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, দেবের ফিটনেস, মানে একদম ওভারঅল টপ নচ। বাংলা ইন্ডাস্ট্রিতে আসলে এরকম মুভি দেখাটা রীতিমতো ভাগ্যের ব্যাপার হয়ে গিয়েছিল। বর্তমানে এসে এগুলোকে মেনটেন করে খুব ভালোভাবে একটা মুভি বের করে আনাটাই বুদ্ধিমানের কাজ। তো আজকের জন্য এইটুকুই। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টিল দেন, টাটা।